বিসমিল্লাহির রহমানির রহিম। আজ উপমহাদেশের বৃহত্তম গণতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন। সেই আওয়ামী লীগের জন্মবার্ষিকী উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই। আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে এবং মাঠের কর্মী হিসাবে। এই দলটি আজকে ৭৭ বছর হয়ে গেছে, কিন্তু বিগত দীর্ঘদিন যোগ এই দলটিতে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে এই দলটি আওয়ামী লীগ থেকে ভাই লীগ, আত্মীয় লীগ এবং পরিবারতন্ত্রে রূপ নিয়েছে। তাই আজকের এই জন্মদিনের উপলক্ষে আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগের এবং সারা বিশ্বের সকল গণতান্ত্রিক মনা মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, যারা এই দলটি আমরা করি, আল্লাহর ওয়াস্তে, আবার বলছি আল্লাহর ওয়াস্তে, আপনারা এই বাই লীগ, পরিবারতন্ত্র এবং এই পদলোহন করে যেভাবে এই দলটিকে দিন দিন নিঃশেষ করে দেওয়া হচ্ছে, এই তা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তাই আমাদেরকে শপথ নিতে হবে। আমি দীর্ঘ 40 বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু কোনো দিন এই ফেসবুকে লাইভে বলছি, কোনো দিন কেউ বলতে পারবে না যে কোনো দিন দলের জন্য কাজ করে কারো পদলোহন করেছি একটা পদের জন্য। আর মৃত্যুর আগ পর্যন্ত তাও হবে না, ইনশাল্লাহ তা করব না। দলটাকে ভালোবাসি, যেহেতু ছোটোবেলায় দেখেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার সাহসী নেতৃত্বে আমরা পৃথিবীর মানচিত্রে একটি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি, এবং তারও কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নশীল একটি বাংলাদেশ পেয়েছি, যা পৃথিবীতে এক বিরল ঘটনা। তাই এই দলটিকে বাঁচিয়ে রাখতে হলে আমার একটা সাজেশন, যে এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু যে যাই বলুক, তিনি আসছে, এই আগামী মাসে আসছে, 1 বছর পরে আসছে, সম্পূর্ণ সব ভুল ব্যাখ্যা। বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশে কমিটিগুলা, যোগ কমিটিগুলা পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। ম্যাক্সিমাম জায়গার মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক 2 জনের দ্বারাই এই কমিটিগুলা চলেছে যোগ। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের কমিটিগুলা অতি সত্বর কমিটিগুলা আহ্বায়ক কমিটি করে সারা বাংলাদেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে, তখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসার পথ সৃষ্টি হবে। এর আগে ওনার আশাও ঠিক হবে না, এবং আমরাও যেমন এই আশাটা না করি যে উনি আসুক, কারণ উনি আসলেই তো হবে না। তাকে বিভিন্ন মামলায়, হামলায় বিভিন্নভাবে তাকে এই সরকার, যেহেতু আমেরিকা, চীন, পাকিস্তান আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে, যে কোনোভাবে হোক বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করেছে আপনারা জানিয়েছেন, এই হত্যাটাকে কিন্তু আমেরিকা করিয়েছিল। ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিন্তু আমেরিকা তাকে হত্যা করার জন্য সব প্ল্যান ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন, তিনি ভারতে চলে গেছেন। তাই যদি তিনি বাংলাদেশে থাকতেন, তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হতো। তাই আমার অনুরোধ রইল, যেই কমিটিগুলো এখন হবে, আল্লাহর ওয়াস্তে নেত্রী বলেছে খুব সহসাই কমিটিগুলো করার জন্য, সারা বাংলাদেশে যে কমিটিগুলো হয় না, বিশেষ করে ঢাকা মহানগরের কমিটিগুলা তড়িৎ গতিতে করতে হবে, যেহেতু এটাই আওয়ামী লীগের প্রাণ। তাই এই কমিটি করতে গেলে আমার একটা সাজেশন হলো, সৎ, যেমন জামাতের যে স্লোগান সৎ লোকের শাসন চাই, ঠিক তেমনি সৎ লোককে নেতৃত্ব দিতে। বিগত দিন আমরা দেখেছি, এখনও এই বাই লীগ আমরা পরিত্রাণ করতে পারিনি। এখন কমিটি হবে বিদায় সারা বাংলাদেশে এই অনেকে অ্যাক্টিভ হয়েছে, যারা 2 বছর তারা কোনো অ্যাক্টিভ ছিল না, দলীয় কোনো ইয়েতে অ্যাক্টিভ ছিল না, এমনকি ফেসবুকেও তারা অ্যাক্টিভ ছিল না, কিন্তু ইদানিং তারা প্রায় সবাই দলীয় পদ পাওয়ার জন্য অ্যাক্টিভ হয়ে গেছে। তাই আমি বলবো যে বিগত দিনে এমন অনেককে দেখা গেছে, তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, কিন্তু তারা দায়িত্ব পাওয়ার পর পদ বাণিজ্য, চাঁদাবাজি, এমন কোনো অপকর্ম নাই যে তারা করে নাই, করে কিন্তু সারা বাংলাদেশের নেতৃত্ব উন্নয়ন করেছে। সারা বাংলাদেশে তারা আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে এই অপকর্মগুলো করে। তাই আমার কথা হলো, এখন
আর এমনও দেখেছি যে অমুক ভাইয়ের জন্য কর্মীরা জীবন দিচ্ছে, কিন্তু ভাইয়ে কিন্তু কোনো সময় একটু সুযোগ পেয়েছে, হয়তো 6 মাসের জন্য 1 বছর জন্য সুযোগ পেয়েছে, চাঁদাবাজি নানান অপকর্ম করে শত শত কোটি টাকা ইনকাম করেছে। তাই এই ধরনের যাদের অতীতে ব্যাড রেকর্ড আছে, চাঁদাবাজি বা বিভিন্ন অপকর্ম করে দলের বদনাম করেছে, তারা যেন কোনোভাবেই কমিটিতে না আসতে পারে। বিশেষ করে সারা বাংলাদেশের কমিটিগুলো প্রথম যেই কমিটিগুলো করার পর প্রথম টাইটেরিয়া হবে যে যেই লোককে পদ দেওয়া হবে দায়িত্বশীল পদগুলা তার সমাজে গ্রহণযোগ্য কতটুকু আছে। বিশেষ করে যারা আগে অতীতে জনপ্রতিনিধি ছিলেন, বিপুল ভোটে তারা বিজয়ী হয়েছেন, এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে, এবং যারকে দিয়ে এলাকায় ভোট পাওয়া যাবে এবং ভালো ভালো লোকগুলো আওয়ামী লীগ করবে, ওই ধরনের লোককে দায়িত্ব দিয়ে এই কমিটিগুলো করা হবে, তাহলেই আওয়ামী লীগ শক্তিশালী হবে। আমরা জীবনের শেষ পর্যায়ে এসে পড়েছি রাজনীতি করতে করতে, জীবনের চাহিদা বলতে কিছু নাই, নিজের খেয়ে আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর গান গাই, নৌকার গান গাই, কিন্তু এখনও বলছি অতীত পদলোহন করি নাই, সামনেও কোনো পদ পদবীর চিন্তা করি না। যেহেতু ফেসবুকে অতীতে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামী ছিলাম, তা কিন্তু আমরা শত চেষ্টা করে তার প্রমাণ রাখতে পারি নাই, কিন্তু বিগত 12-14 বছর যেহেতু ফেসবুকটা চালু হয়েছে, আমি কী কাজ করেছি আমার ফেসবুকে তার প্রমাণ দিবে। আমি অপকর্ম করলেও মানুষের এটা জানবে, মানুষে বলবে, আর যদি দলের জন্য কাজ করে থাকি আমার ফেসবুকে প্রমাণ দিবে। তাই এখনও বলছি, আগেও বলেছি, কোনো পদ পদবীর পদোলন করতে চাই না, কারো পদোলন করে পদ পদবী পেতে চাই না। তবে আওয়ামী লীগ যে করি তার একটা স্বীকৃত স্বরূপ, যে কোনো জায়গায় একটা সদস্য পদ থাকলেও, একটা ইউনিটের সদস্য পদ থাকলেও, যেহেতু এক সময় সম্ভবত 78-79 সালে 2 টাকা দিয়ে একটা আওয়ামী লীগের সদস্যপদ, তখন ছাত্রলীগ করা অবস্থায় একটা ছাত্রলীগের একটা আওয়ামী লীগের সদস্যপদ হয়েছিল, সেই 2 টাকাও নিজের দেওয়ার ওয়েবলিটি ছিল না, আরেকজনে সহযোগিতা নিয়ে 2 টাকা দিয়ে সদস্য। কিন্তু বিগত 5 বছর আগে, দীর্ঘদিন পর 5 বছর আগে আবার 20 টাকা দিয়ে আবার সদস্য ফর্ম কিনে সদস্য হয়েছি। এটাই আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে এটাই আমার প্রমাণ। তাই আওয়ামী লীগের আজকের এই 77তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হোক যেন আমরা যে যেখানে আছি, আমাদের আগামী দিনে যারা নেতা হবে তারা যেন কলুষিত মুক্ত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং যাদের নানান বিষয়ে সমাজে তাদের গ্রহণযোগ্যতা নাই, এই লোকগুলো যেন কোনোভাবেই আওয়ামী লীগের এই দায়িত্বপূর্ণ পদগুলো না পায়, সে ব্যাপারে আমাদের শপথ নিতে হবে। আর আরেকটি কথা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিল না, তখন কিন্তু আমাদের দলের মধ্যে এই নেতৃত্ব নিয়ে অনেক টালমাটাল অবস্থা ছিল। মিজান চৌধুরী একদলে চলে গেল এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা বিভিন্ন দলে চলে গেল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসেছে বলেই এই দলটা রক্ষা পেয়েছে, নাইলো বাকশাল আর আওয়ামী লীগ যেভাবে ভাগ হয়েছিল, এভাবে মিজান চৌধুরী মইমার্কা নিয়ে নির্বাচন করে এভাবে আওয়ামী লীগের নিঃশেষ হয়ে যেত। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 81 সালে আসার পর আওয়ামী লীগটা আবার তিনি পুনর্জন্ম দিয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তারও বয়স হয়েছে, তিনি 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, তারও চিরাচরিত নিয়ম, তাকেও মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, কিন্তু এরপরে দলটা কে চালাবে? তাই আমাদেরকে সৎ নেতৃত্ব উপর থেকে নিচ পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে, সৎ নেতৃত্বগুলো যদি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসে, তখনই আমাদের পরবর্তী প্রজন্ম এই আওয়ামী লীগটা করবে এবং এই স্বাধীনতার নেতৃত্বকারী দল আওয়ামী লীগের পতাকা তারা সমুন্নত রেখে এগিয়ে চলবে, নতুবা কিন্তু আমরা মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাব। তাই আজকের এই আওয়ামী লীগের এই 77তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হোক, কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ তারা যেন না আসতে পারে। আপনারা ইদানিং দেখেছেন, শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছে যে কমিটিগুলো খুব তাড়াতাড়ি করার জন্য, কিন্তু কিভাবে অভিনয় করে, যে এমন অভিনয় দেখাচ্ছে এক একজন যে সে দলের যে কত ভালো লোক, কিন্তু দেখা গেছে তারা অতীতে তারা চাঁদাবাজি অপকর্ম করে আওয়ামী লীগের নিঃশেষ করে দিয়েছে। তাই আমাদেরকে সবাই
আল্লাহর হস্তে, আল্লাহর দিকে দেখে সবাইকে ওয়াদাবদ্ধ হতে হবে, কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ যেন দলের নেতৃত্বে না আসতে পারে। তাই আবারও বলছি যে বিগত দিনে যেই পরিবারতন্ত্র, বাইলি এবং অর্থ দিয়ে প্রদলন করে যে পদ পেয়েছে, সেই অবস্থা যেন ভবিষ্যতে না হয়। সৎ এবং সাহসী নেতৃত্বগুলো যেন আগামী দিনে আসতে পারে, সে কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।